আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমরা বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্য অধ্যয়ন করে আসছি। আসলে এই বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে আমরা অনেকেই অবগত না। আজকে আমরা জানব যে বাংলা ভাষার উৎপত্তি, বাংলা ভাষাটা আসলে কোন ভাষার মাধ্যমে কিভাবে উৎপত্তি লাভ করেছে সে বিষয়ে জানার চেষ্টা করব ইনশাল্লাহ। চলুন তাহলে বোর্ডে যাওয়া যাক। আমরা বাংলা ভাষার উৎপত্তি সংক্রান্ত একটি চিত্র বোর্ডে লিখে নিয়েছি। প্রথমে দেখুন লেখা আছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকেই মূলত বাংলা ভাষার সৃষ্টি হয়েছে। এই ইন্দো ইউরোপীয় এরকম ভাষা বংশ রয়েছে পৃথিবীতে প্রায় 12টির মতো। কয়টি রয়েছে? 12টির মতো। এই 12টি ভাষা বংশেরই একটি হলো ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। তো ইন্দো ইউরোপীয় বলতে, ইন্দো বলতে আমাদের এই ভারতবর্ষের এই এলাকাকে বোঝায়, আর ইউরোপ বলতে ইউরোপ মহাদেশের দেশগুলোকে বোঝায়। এই ভাষা বংশটি মূলত 3500 বছর পূর্বের। কত বছর? 3500 বছর পূর্বের। তো ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে দুটি শাখা লাভ করে, উৎপত্তি লাভ করে। দুটি শাখা উৎপত্তি লাভ করে, একটা হলো শতম আর একটা হলো কেন্তুম। প্রথমটা শতম, দ্বিতীয়টি কেন্তুম। তো ইন্দো যেহেতু বাম পাশে রয়েছে, সে সূত্রে শতম যদি আমরা ধরি, ইন্দো যদি আমরা ধরি ভারতবর্ষকে, তাহলে শতম থেকেই বাংলা ভাষার উৎপত্তি লাভ করেছে। তাই আমরা কেন্তুমের আলোচনা করব না, আমরা শতমের আলোচনা করব, যেহেতু শতম থেকে বাংলা ভাষার উৎপত্তি লাভ করেছে। শতম থেকে উৎপত্তি লাভ করে আরবীয়, মিশরীয়, ইরানীয়, ভারতীয়। প্রিয় শিক্ষার্থী, আমরা যে শতম থেকে 4টা ভাষাগোষ্ঠী জন্ম লাভ করেছে, এটা দেখেই বুঝতে পারতেছি যে কোন ভাষাগোষ্ঠী থেকে মূলত আমরা জন্ম লাভ করেছি। প্রথমে রয়েছে আরবীয়, মিশরীয়, ইরানীয়, ভারতীয়। তাহলে বোঝা যাচ্ছে কি আমরা ভারতীয় ভাষা বংশ থেকে উৎপত্তি লাভ করেছি। এই ভারতে যারা পূর্ব থেকে বসবাস করত তাদেরকে বলা হয় অনার্য। কি বলা হয়? অনার্য। কারণ আমরা জানি যে ভারতবর্ষে আর্যরা এসেছিল ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে। কারা এসেছিল? আর্যরা এসেছিল। এই আর্যরা আসার ফলে অনার্যদের সাথে তাদের ভাব বিনিময়, ব্যবসা লেনদেন, বিভিন্ন কারণে কথাবার্তার ফলে এই অনার্য এবং আর্য থেকে যে ভাষাটা সৃষ্টি লাভ করে তার নাম হলো ভারতীয় আর্য। কী লাভ করেছে? ভারতীয় আর্য। অর্থাৎ আর্যর প্রভাব বিস্তার করছে, আর্যরা প্রভাব বিস্তার করছে অনার্যর প্রতি ভাষার ক্ষেত্রে। এই জন্য নামকরণ হচ্ছে ভারতীয় আর্য। এই আর্যদের ভাষার নাম ছিল বৈদিক। এটা হচ্ছে বেদের ভাষা। বেদের ভাষাকে বৈদিক ভাষা বলা হয়। আমরা জানি ভারতীয় যারা সনাতন ধর্মের অনুসারী রয়েছে তাদের উল্লেখযোগ্য একটি কিতাব রয়েছে, তার মধ্যে এই বেদ রয়েছে। এই বেদের ভাষাকে কি বৈদিক ভাষা ছিল বেদের। তাহলে ভারতীয় আর্য ভাষা জন্মলাভ করে। এই আর্য ভাষা থেকে দুটি ভাষা জন্মলাভ করে। একটা হচ্ছে সংস্কৃত, যেটা লিখিত আকারে প্রকাশ করা হয়, লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয় সংস্কৃত। আর একটা হলো পালি। আর একটা কি? পালি। পালদের ভাষা যেটা, সেটা হচ্ছে পালি। এই পালিদের আধিপত্য বিস্তারের ফলে এই অনার্য যেটা ছিলাম আমরা ভারতবর্ষে, এই অনার্য বসবাস করতাম। এই অনার্য আবার প্রভাব বিস্তার করতে করতে এই পালের সাথে অ্যাড হয়, পালের সাথে যুক্ত হয়ে কি হয়, এই পালি আর অনার্য মিলে সৃষ্টি হয় প্রাকৃত ভাষা, যেটা মৌখিক আমরা কথা বলার ক্ষেত্রে ব্যবহার করি। এই প্রাকৃত ভাষা থেকে দুইটা ভাষাগোষ্ঠী জন্ম হয়। একটা হলো গৌড়ীয় প্রাকৃত আর একটা হলো মাগধী প্রাকৃত। একটা গৌড়ীয় প্রাকৃত আর একটা মাগধী প্রাকৃত। কোথা থেকে হয়েছে? প্রাকৃত ভাষা থেকে। এই গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলার উৎপত্তি লাভ করেছে, এ বিষয়ে মত দিয়েছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি বলছেন 7ম শতকে এই ভাষার সৃষ্টি হয়েছে। আর মাগধী প্রাকৃত থেকে যে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে এ বিষয়ে মত দিয়েছেন ডক্টর সঞ্জীব কুমার চট্টোপাধ্যায়। সংক্ষেপে লিখেছি আমরা চট্টোপাধ্যায়। তিনি বলছেন 10ম শতকে এই ভাষার সৃষ্টি হয়েছে। এখন দেখুন যে গৌড়ীয় প্রাকৃত আর মাগধী প্রাকৃত একই সঙ্গে চলতে গিয়ে অপভ্রংশ নামক একটি ভাষার সৃষ্টি হয়। অপভ্রংশ নামের একটি ভাষার সৃষ্টি হয়। অপভ্রংশ অর্থ হচ্ছে বিকৃত। কেন? এই গৌড়ীয় প্রাকৃত আর মাগধী প্রাকৃত মিশে গিয়ে বিকৃতি একটা রূপ লাভ করে, রূপ লাভ করে, যার নাম হলো অপভ্রংশ। এই অপভ্রংশ থেকে সৃষ্টি হচ্ছে বঙ্গকামরূপী। আর এই বঙ্গকামরূপী থেকে সৃষ্টি হয় বাংলা, অসমীয়া আর উড়িয়া। তো প্রিয় শিক্ষার্থী, মূলত এইভাবেই ভাষাগোষ্ঠী থেকে এই বাংলা ভাষার সৃষ্টি হয়েছে। এই চিত্রটা আমরা সহজেই মনে রাখতে পারবো। বাম পাশের এটা যদি আমরা লক্ষ্য করি তাহলে সহজেই মনে রাখতে পারবো।
ধরুন ইসভা নামক একজন মেয়ে, সে বিদেশ থাকে, দেশে আসছে, দেশে আসার পরে তার ইচ্ছা যে দেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখবে। কি দেখবে? প্রাকৃতিক সৌন্দর্য। এই জন্য তার মাকে বলছে, মা গো, ঠিক আছে, সম্বোধন করে বলতেছে যে এই বঙ্গ এবং এই বঙ্গর ভাষা বাংলা দুটোই আমার খুব ভালো লাগে। এই বঙ্গকে যেমন আমার ভালো লাগে, তেমনি এই বাংলা ভাষাকেও আমার ভালো লাগে। ইসভা রসইতে ইন্দো ইউরোপীয়, শয়ে শতম, আর ভাই ভারতীয়। তাহলে ইন্দো ইউরোপীয় থেকে সৃষ্টি হয়েছে শতম, শতম থেকে হয়েছে ভারতীয়, আর প্রাকৃতিক অর্থ, এখানে প্রাকৃত অর্থ দিয়েছি, প্রাকৃত থেকে সৃষ্টি হয়েছে মাগধী প্রাকৃত, ময়াকারে মাগধী প্রাকৃত, আর গৌকারে গৌড়ীয় প্রাকৃত। ঠিক আছে, মাগধী এবং গৌড়ী প্রাকৃত থেকে সৃষ্টি হয়েছে বঙ্গ ভাষা, বঙ্গ কামরূপী, আর বঙ্গ কামরূপী থেকে সৃষ্টি হয়েছে বাংলা। তাহলে যদি আমরা এটুকু মনে রাখতে পারি, তাহলে সহজে এই চিত্র সম্পর্কে আমরা বর্ণনা দিতে পারবো, অর্থাৎ বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে সহজেই আমরা তুলে ধরতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।